রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট অ্যাটাক করছেন এক একটা ইস্যুতে বিজেপিকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। ইসলামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী কটাক্ষ, বিজেপি বলছে 3 মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে। এত সাহস পায় কি করে? বিজেপি কোন হরিদাস? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1। মাথাটা কি গেছে? কোন মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। মানে সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের বাগানের কত দাম, কাপ দিয়ে দেখি। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস। এদিকে আসানসোলে বিজেপির কর্মী সভায় গোষ্ঠী কোন্দল। বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সামনেই দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি বচসা। রণক্ষেত্র আসানসোলের বারাবণীর বড়থান এলাকা। পুরনো বিজেপি কর্মীদের ছাড়া নির্বাচনী প্রচার চলছে বলে অভিযোগ। ছবিটা একবার দেখুন। বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদেরই ধাক্কা মারছে। আসানসোলের ঘটনা। সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। তার সামনেই এই ছবি উঠে এসেছে। চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী চন্দ্রশেখর। ছবি তো আমরা দেখছি, কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, কুলটির পর এবার বারাবণী একই ঘটনা ঘটলো বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার এই কর্মী সভায়। বারাবণীর যে এলাকা রয়েছে দোমানি এলাকা, সেই এলাকাতে মূলত একটি কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভাতে আলুওয়ালিয়া আসা মাত্রই বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে ধস্তাধস্তি বাঁধে। একটা পক্ষ অভিযোগ করতে যায় যে তাদেরকে বাদ দিয়ে এইসব প্রচার করা হচ্ছে, তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। তারা আদি বিজেপি, তারা এই বারাবণীতে বিজেপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছে এক সময়, তাদের নামে মামলা হয়েছে। কিন্তু তাদেরকে বাদ দিয়ে নব্য বিজেপি যারা আছে তারা এই আলুওয়ালিয়ার প্রচার চালাচ্ছেন। এই কথা যখন তারা বলতে যায় তখন তাদেরকে হটিয়ে দেওয়া হয় এবং সেন্ট্রাল ফোর্সে হটিয়ে দেয়। তারপর সেই মারামারি হয় বা দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে। যে ঘটনা কুলটিতে আমরা দেখেছিলাম একইভাবে সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো এবার বারাবণীতে। বিজেপি প্রার্থী কি মুখ খুলেছেন এ বিষয়ে বা জেলা নেতৃত্ব? এখনো পর্যন্ত এরপর কর্মী সভা এখনো চলছে। কর্মী সভায় আর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কর্মী সভা শেষ হওয়ার পর বিজেপি প্রার্থী বেরিয়ে আসবেন, তারপর তার আমরা প্রতিক্রিয়া পাবো। শুভজিৎ, নজর থাকবে চন্দ্রশেখর, নজর রাখো। রামনবমীর মিছিলে দুষ্কৃতী তাণ্ডবের পর আজও থমথমে মুর্শিদাবাদ। বহরমপুর শক্তিপুর সীমানায় টহল বাহিনীর। গতকাল একাধিক দোকান বাড়ি ভাঙচুর করা হয়, আগুন লাগানোর অভিযোগ ওঠে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হামলার জখম ওসি সহ 6 জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ইতিমধ্যেই 2 বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। কেন আক্রান্তদের ধরপাকড়? প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। অধীর চৌধুরী তিনি এ নিয়ে কি বলেছেন শোনাই একবার। এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বহরমপুর লোকসভায়, সেই মতামতে বিভাজন ধরানো। সেই 2021 আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এ আহ্বান কিন্তু করেনি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে এ সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি। রামনবমীর একাধিক মিছিলে হিংসার অভিযোগ সুর চড়াচ্ছে বিজেপি। রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি। নালিশ জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। রাজ্যবাসীর নিরাপত্তা কোথায়? কেন হাত গুটিয়ে প্রশাসন? এমনই প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে ছাল ছাড়ানোর হুঁশিয়ারি সুকান্তর। হিংসায় উস্কানি আছে বিজেপিরই। বিজেপির মুখেই এসব কথা মানায় পাল্টা কটাক্ষ তৃণমূলের। কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাই। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ।
সবাই দেখছে। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। তৃণমূল প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে, কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে টাঙিয়ে সোজা করছে, এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। নির্বাচনে 4 তারিখ যখন ফল বেরোবে, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা হারার পরে তারপরে এনআইএ না, ওরা চাইলে এফবিআই থেকে বা একেবারে ন্যাটো বাহিনীর থেকেও তদন্ত দাবি করতে পারে। অনেক চেষ্টা করেছিল রামনবমীতে দাঙ্গা লাগানোর, কলকাতায় বসে পরিকল্পনা হয়েছিল, এক শ্রেণীর সংবাদ মাধ্যমকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল যাতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন জাগ্রত থেকে সেই অপচেষ্টা রুখে দিয়েছে। শেষ চেষ্টা হিসেবে বহরমপুরে অদিত চৌধুরীকে মাইলেজ দেওয়ার জন্য কাল রাতে যে পরিকল্পিত চিত্রনাট্য রচনা করা হয়েছিল, চিত্রনাট্য ডাহা ফেল করেছে। সব মিলিয়ে অধীরও হারবে, অধীরের দোসর শুভেন্দুও হারবে। এদিকে মুর্শিদাবাদের রামনবমীতে হিংসার অভিযোগ, অশান্তির জন্য সরাসরি বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত, অশান্তির পরিকল্পনা করেই কি ডিআইজিকে অপসারণ? ইসলামপুরের সভায় এই প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা। পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই অভিযোগ করছেন, এই প্রশ্ন তুলছেন, তখন বিজেপি তারা কি বলছেন? কথা বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, কি বলেছেন শোনাবো। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী দায়ী, তার প্ররোচনামূলক বক্তব্য দায়ী, তার উস্কানি দায়ী। 4 দিন আগেই তিনি বলে দিয়েছিলেন যদি কেউ জয় শ্রীরাম নামে গালিগালাজ করে তাহলে আপনারা আল্লাহর নামে শান্তির দোয়া করবেন। তাতে এই ধরনের ধর্মান্ধ মৌলবাদীদের তারা উৎসাহিত হয়েছে, তারা পাথর ছুঁড়েছে, বোমা ছুঁড়েছে এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবার পরিবর্তে যারা আক্রান্ত হয়েছেন তাদেরই লাঠি উঠিয়ে তেড়ে গেছেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা প্রকৃত ভিডিও আজকে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছি, সেখানে আপনারও করেসপন্ডেন্ট ছিলেন। আশা করি আপনারা বিষয়টি যতটা পারবেন সম্প্রসারিত করবেন।